এখন এই আপনি যার স্ট্যাটাসের রেফারেন্সে আলোচনাটা শুরু করলেন, এই সময়ের একজন পরিচিত ছাত্র নেতা, তাদের বয়স এবং অভিজ্ঞতা না থাকার ফলে তারা অনেক কথা বলছে, অনেক কাজ করছে, যেটা নতুন নতুন সংকট তৈরি করছে। আজকে আপনি চিন্তা করেন, আর্মির সাথে মুখোমুখি অবস্থান তৈরি করার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের পর দেখছি, এবং নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ছাত্র জনতা সৈনিকদের এটা অভ্যুত্থান। মানে এখানে আর্মির অফিসাররা ছিল না, সৈনিক আর্মিকে ডিভিশন করে দিচ্ছে। তো এই যে আর্মির মধ্যে বিভাজন তৈরি করছে, অবশ্যই আর্মির মধ্যেও যদি পুলিশের মতো কালপ্রিট থাকে, গণহত্যার সহযোগী থাকে, তাদের বিচার হবে। কিন্তু আর্মি একটা ইনস্টিটিউশন, পুলিশ একটা ইনস্টিটিউশন, ডিজিএফ একটা ইনস্টিটিউশন। রাষ্ট্র চালাতে হলে এই আর্মি, পুলিশ, ডিজিএফআই ছিল অতীতে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলোকে যদি আমরা মুখোমুখি দাঁড় করাই, তাহলে একটা নৈরাজ্য তৈরি হবে। এবং কতিপয়, আমি বলবো অতি বুদ্ধিজীবী এবং এই ছাত্র নেতৃবৃন্দ স্বল্প সময়ে, রাজনীতি করার আগে তো নেতা হয়ে গেছে, রাজনীতি বোঝার আগেই নেতা হয়ে গেছে। ছাত্রদের একটা দাবি নিয়ে এসে তারা গণঅভ্যুত্থান করতে আসে নাই। গত 16 বছরে তাদের ভোট, গণতন্ত্র, মানবাধিকারের বিষয়ে কোনো আন্দোলন ছিল না। গণমানুষের অধিকার আদায়ে তাদেরকে রাজপথে দেখা যায় নাই।